এভরিওয়ান, চিনি স্টিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ওই ধরুন না সকাল 7টার মতন। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। আপনারা ব্লগটা পুরোটা ওয়াচ করুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। কোথা দিয়ে যে এপ্রিল মাসটা শেষ হয়ে আরেকটা নতুন মাস পড়ে গেল বুঝতেই পারলাম না। ঘরের ভেতর সেরকম ঠান্ডাটা সত্যি কথা বলতে গেলে অনুভব করতে না পারলেও বাইরে বেরোতে বেশ ঠান্ডা অনুভব করতে পারছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে ব্লগের প্রথমে যে আমি একটা জাস্ট পাতলা জামা পরে বেরিয়েছি। এখন মনে হচ্ছে যদি একটা জ্যাকেট পরে বেরাতাম তাহলে ঠান্ডাটা কিছুটা হলেও আটকানো যেত। বাড়ি থেকে বাসে করে 1 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম মিতো স্টেশনে। স্টেশনের ভেতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল। আর তাছাড়া জাপানের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে গেলে ওয়ালেটে নিজে নিজে আগে থেকে টাকা লোড করে যখন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন ওই সময় ওটা স্ক্যান করে নিতে পারেন। তার জন্য যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা প্রথমে গেটের সামনে দিয়ে ঢোকালে ওপাশ দিয়ে বেরোবে, তারপরে আস্তে আস্তে গেটটা খুলে যাবে। তাহলেই আপনারা স্টেশনের ভেতর এন্ট্রি করতে পারবেন। জাপানে মোটামুটি 7 রকমের বেশি ট্রেন দেখা যায়। প্রথমে যে ট্রেনটার কথা বলছি সেটা হলো শিনকানসেন মানে সুপার এক্সপ্রেস, যেটাকে আমরা বুলেট ট্রেন বলি। এরপর যেটার কথা বলছি সেটা হলো লোকাল মানে সব স্টপেজ দেবে, এক্সপ্রেস মানে লিমিটেড স্টপেজ দেবে, আর র্যাপিড আছে, র্যাপিড মানে এক্সপ্রেসের থেকে বেশি স্টপেজ দেবে। আরো অনেক ধরনের ট্রেন আছে, সেগুলোর নাম আমার জানা নেই। এখানে এমনি ট্রেনও দেখা যায় আর তার সাথে দোতলা ট্রেনও দেখা যায়। যেহেতু এখন গোল্ডেন উইক চলছে, জাপানে এই সময় ছুটি থাকে, তাই বেশিরভাগ লোক যে যার মতো ঘুরতে চলে যায়। তাই স্টেশনটা আজকে পুরোটাই ফাঁকা, সেরকম লোক নেই। এখানে স্টেশনের ভিতর যে ওয়েটিং রুমগুলো আছে যাত্রীদের বসার জন্য, সেগুলো খুবই সুন্দর, কাঁচ দিয়ে পুরোটা ঘেরা। তাই কিছুক্ষণ রুমটা উপভোগ করার জন্য আমি ভেতরে ঢুকলাম। আর ভেতরটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। চলুন আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনে তাহলে এবার ওঠা যাক। আমরা ট্রেনে করে একটা স্টেশনে যাব। এখানে ট্রেনে ওঠার নিয়ম হলো আগে ভেতরের প্রত্যেকটা যাত্রী নামবে, তারপর বাইরের লোকেরা লাইন দিয়ে একে একে ট্রেনে উঠবে। এখানে কেউ কাউকে হুটোপুটি করে ধাক্কা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে না, এটা ভেবে যে আগে উঠলে ভালো সিট পাবো। আমি প্রথম যখন এখানে এসে ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম, তো আমার মনে এটাই আসছিল যে তাড়াতাড়ি যদি উঠতে না পারি আর ট্রেনের দরজাটা যদি বন্ধ হয়ে যায়। এই ট্রেনের ভিতরে দরজাগুলোতে সেন্সর লাগানো থাকে, দরজার ওখানে একটা আলাদা আওয়াজ করতে করতে আস্তে আস্তে দরজাটা বন্ধ হয়। আর প্রত্যেকটা ট্রেনের ভেতরেই এরকম একটা স্ক্রিন থাকে, যেখানে দেখা যাবে যে ট্রেনটা কোন স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। ট্রেনে ওঠার 2 মিনিটের মধ্যেই চলে এসেছে পরের স্টেশন, মানে যে স্টেশনে আমরা নামবো। চলুন এরই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই যে জাপানের স্টেশনগুলো কেমন হয়। আর প্রত্যেকটা স্টেশনেই নিজে থেকে টাকা পেমেন্ট করে ট্রেনের টিকিট কেটে নেওয়ার ব্যবস্থা আছে। ফাইনালি এবার স্টেশন থেকে বাইরে প্রবেশ করার জন্য যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম ওই টিকিটটা ওই গেটের প্রথম দিকে ঢুকিয়ে দিয়ে
তারপরে আমরা বাইরে প্রবেশ করে গেলাম। এই স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভিলেজ মার্কেটে। স্টেশনের একদম নিচে এই ভিলেজ মার্কেটটা বসে। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক। এখানে দুদিক দিয়ে অনেকই দোকানপাট বসেছে, আমাদের দেশের হস্তশিল্পের মেলাগুলো যেরকম হয় সেরকমই। প্রত্যেকটা দোকানে দেখতে পেলাম যে যার নিজের হাতের জিনিস তৈরি করে নিয়ে এসে এই দোকানগুলোতে বিক্রি করছে। আর তাছাড়া এখানে অনেক ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলও পাওয়া যায়। এই ভিলেজ মার্কেটটা প্রত্যেক সপ্তাহের একদিনই বসে। আর এখানে সবজিগুলো সুপার মার্কেটের থেকে অনেকটাই বেশি ফ্রেশ আর অনেক ভ্যারাইটিজের শাকসবজি পাওয়া যায়, যেহেতু এখানে চাষিরা এখানে নিয়ে এসে বিক্রি করে। তাই বাধ্য হয়ে একেবারে কোনো সবজি না পেয়ে লেবু পাচ্ছিলাম বলে একটু সস্তাতে আমরা বেশি করে লেবু নিয়ে নিলাম। আর বাড়ি থেকে আসার সময় আজকে জল আনতে ভুলে গেছিলাম বলে এখানে অনেকই দোকানপাট বসেছিল, অনেক সুন্দর সুন্দর খাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছিল। তো আমরা আমাদের জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। শুধু কি আইসক্রিম খাবো, সেই সাথে চিকেনের একটা আইটেমও নিয়েছিলাম। মার্কেটটা ভালো করে ঘুরে যেটুকু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেটুকু কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন কিছু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে।